কি অবস্থা জাওয়াদ? জাওয়াদ কি শুনতে পাইতেছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন তাহলে আমরা এখানে আমাদের শুরু করি যে লাস্ট দিন যে আমরা এরকম, হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। নেটের এই প্রবলেম যে কয়দিন ধরে এত প্যারা দিতেছে, কয়েকটা ব্যাচেরই ফুল ক্লাস নেওয়ার আগে ওদের ক্লাস শেষ করে দেওয়া লাগে, যে নেট বারবার এরকম স্লো হয়ে যায়। আচ্ছা, তো আমরা যে লাস্ট ক্লাস গুলোতে ফেজ নিয়ে যে পড়ালেখা করে আসছিলাম, যে ফেজ দিয়ে আমরা কি করি, একটা ওয়েভের পজিশন রিপ্রেজেন্ট করতে পারি। যে একটা সার্টেন ফেজে কি হবে, একটা ওয়েভের ক্রেস্ট ক্রিয়েট হবে, একটা সার্টেন ফেজে ওই ওয়েভের ট্রাফ ক্রিয়েট হবে। তো তাহলে এই ফেজ জিনিসটাকে আমরা মাথায় রেখে একটা ব্যাপার নিয়ে কাজ করব। কি কাজ করব? যে যখন নাকি একটার থেকে বেশি ওয়েভ, মানে আমরা দুইটা ওয়েভ নিয়ে মেইনলি ডিল করব, যে যখন নাকি দুইটা ওয়েভ মিট করবে, ঠিক আছে, যে দুইটা ওয়েভ যাইতেছিল, তখন তারা যদি একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে, তখন আমাদের কি করবে, ফোর্স আমাদের কি করতো, ফোর্স যেরকম আমরা মোর দেন ওয়ান ফোর্স এক্সার্ট করলে পরে উই হ্যাভ টু ক্যালকুলেট আ রেজাল্টেন্ট ফোর্স, ওরকম যেটা ছিল, এরকম মোর দেন ওয়ান ওয়েভ যদি থাকে, তো তখন কি হবে, মোর দেন ওয়ান ওয়েভ থাকলে পরে তখন তারা মিট করার পর কি করবে, তখন তারা মিট করার পর দে উইল ক্রিয়েট আর রেজাল্টেন্ট ওয়েভ। তো এখন রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে, ওইটাই আমরা বের করব কিসের থ্রুতে, ওয়েভ সুপারপজিশনের একটা প্রিন্সিপাল ইউজ করে। ব্যাপারটা কেমন, আমরা এটা নোটপ্যাডের মধ্যে ড্র করি। আচ্ছা, তো এখন আমি একটা ওয়েভ আঁকবো, এটা গ্রাফ পেপারে আঁকলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তো এখানের মধ্যে কাজটা কি, 0, 90, 180, 270, 360, 450, 540। তো এখন আমি এখানের মধ্যে ফার্স্টে আমার ওয়েভটা আঁকি। এখন আমি ওয়াই অ্যাক্সিস এর একটা ইয়ে করি, স্কেলিং করি। আচ্ছা, তো এখন আমি এখানের মধ্যে কি করলাম, যে ওয়াই অ্যাক্সিস আর আমি কয়টা এরকম অ্যাক্সিস টেনে নিছি। হ্যাঁ, যে এখানের মধ্যে 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, নিচে এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, আর এখানে 0। তো এখন এখানের জন্য আমি ফার্স্টে গ্রিন কালার দিয়ে একটা ওয়েভ আঁকছি। হ্যাঁ, গ্রিন কালার দিয়ে একটা ওয়েভ আঁকার পর আমি এখন ব্লু কালার দিয়ে আরেকটা ওয়েভ আঁকবো। ওকে, এই যে এখন আমার এখানের মধ্যে কয়টা ওয়েভ আছে, দুইটা ওয়েভ আছে। কি কি কালারের, একটা গ্রিন আর একটা ব্লু। এখন দেখো, আমি যদি এই দুইটা ওয়েভ, হ্যাঁ, এই দুইটা ওয়েভ মনে করো একসাথে ওভারল্যাপ করলো, ঠিক আছে, এই দুইটা ওয়েভ একসাথে ওভারল্যাপ করার পর এখন তাদের রেজাল্টেন্ট ওয়েভ দেখতে কেমন হবে, ওইটা আমরা কিভাবে করে বের করব,
এটার জন্য কি করতে হবে আমাদের প্রত্যেকটা পজিশন যে আমরা এই জিরোর সময় তার পজিশনটা কোথায় হবে ওটা আমরা কিভাবে বের করব দেখো যখন নাকি এক্স এর ভ্যালু হলো 0 হ্যাঁ ওয়াই এর ভ্যালু গুলা কত গ্রিন ওয়েভের জন্য ওয়াই এর ভ্যালু কত হবে 0 হবে ব্লু ওয়েভের জন্য ওয়াই এর ভ্যালু কত হবে 0 হবে তো তাহলে ওভারঅল তাদের দোনোজনের অ্যামপ্লিটিউড যদি আমরা প্লাস করি যে পয়েন্ট 0 তে যে একদম অরিজিনে দোনোটার ভ্যালুই 0 সো তাহলে ওভারঅল ভ্যালুটা আমাদের কি আসবে 0 আসবে সো তাহলে ওভারঅল ভ্যালুটা হবে আমাদের 0 এখন যদি আমি 90 ডিগ্রির জন্য দেখি এটা জাওয়াত বলো 90 ডিগ্রির জন্য গ্রিন ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত ওয়াই অ্যাক্সিসে আমাদের ডিসপ্লেসমেন্ট থাকে সো তাহলে 90 ডিগ্রির সময় গ্রিন ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত 2 ভেরি গুড সো তাহলে গ্রিন ওয়েভের ডিসপ্লেসমেন্ট হলো 2 আর ব্লু ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত 1 তো এখন এই পয়েন্টে তারা কি করতেছে দোনোটা ডিসপ্লেসমেন্টই কি পজিটিভ না দোনোটা ডিসপ্লেসমেন্টই তো পজিটিভ অ্যাক্সিসে সো তাহলে এই দুইটা যখন নাকি একসাথে মিট করবে তখন তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কি হবে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা হবে 2 + 1 দ্যাট উইল বি 3 ওকে এখন 180 ডিগ্রিতে দোনোটার ভ্যালু কত 0 0 সো তাহলে দুইটা প্লাস করলে 0ই হবে এখন এটা বলো 270 তে ব্লু ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত -1 আর গ্রিন ওয়েভের হলো -2 সো তাহলে দুইটা মিলে যখন নাকি আমরা অ্যাড আপ করব তখন তাদের ওভারঅল ডিসপ্লেসমেন্ট কি হবে -3 হবে বিকজ দোনোটা নেগেটিভ অ্যাক্সিসে সো দুইটা একসাথে প্লাস করলে নেগেটিভ নেগেটিভ ওটা নেগেটিভই থাকবে যে -1 + -2 দ্যাট ইজ -3 দেন আবার 360 সময় 0 সেম ওয়েতে এখানে 1 এখানে 2 সো তাহলে ওভারঅল 3 এখানে 0 0 সো তাহলে এখানে 0 সো তাহলে আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে the resultant wave will be like this so a green wave আর blue wave মিলে রেজাল্টেন্ট আমাদের যে ওয়েভটা ক্রিয়েট করবে রেজাল্টেন্ট ওয়েভটা হবে এইটা সো এই যে আমরা রেজাল্টেন্ট ওয়েভ বের করার একটা প্রসিডিওর করলাম কি প্রসিডিওর ইউজ করলাম যে দুইটা ওয়েভের যখন নাকি সুপারপজিশন হবে দুইটা ওয়েভ যখন নাকি একসাথে মিট করবে তখন তাদের রেজাল্টেন্ট ওয়েভের প্যাটার্ন দেখতে কেমন হবে ওইটা আমরা কি করব এরকম প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে ডিসপ্লেসমেন্ট বের করে দেন আমরা ওইটা ডিটারমাইন করতে পারি সো এখন এটা তো একটা ওয়ে এটা আমরা শিখলাম মাত্র এখন এখানে এগুলা যদি আমরা মুছে দেই ঠিক আছে এগুলা যদি আমরা মুছে দেই এখন নতুন একটা ওয়েভ আঁকবো আচ্ছা তো এখন আমরা নতুন দুইটা ওয়েভ আঁকি হ্যাঁ এইটার সময় কিভাবে আঁকবো লেটস সি আচ্ছা তো তাহলে গ্রিন কালার ওয়েভ আর ব্লু কালার ওয়েভ গুলো আঁকলাম এখন তাহলে জাওয়াদ আমাকে বলো ফার্স্ট অফ অল 0 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে দুইটা ওয়েভ মিলে 0 90 ডিগ্রির সময় দুইটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট মিলে টোটাল কত হবে গ্রিন ওয়েভের জন্য হলো +2 ব্লু ওয়েভের জন্য -2 সো তাহলে এটা মিলে 0 ভেরি গুড 180 তে 0 270 তেও সেম ব্লু ওয়েভের জন্য +2 এখন আর গ্রিন ওয়েভের জন্য -2 সো তাহলে ওভারঅল হবে কত 0 সো এইভাবে করে সবগুলো আমাদের কি আসবে 0 আসবে সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং দ্য টু ওয়েভস হ্যাঁ দ্য টু ওয়েভস আর কমপ্লিটলি ক্যান্সেলিং ইচ আদার আউট ঠিক আছে যে দুইটা ওয়েভ একদম এক্স্যাক্টলি একজন আরেকজনের অপোজিট সো তাহলে কি করতেছে তারা একটা ওয়েভ আর একটা ওয়েভকে পুরোপুরি ক্যান্সেল আউট করে ফেলতেছে সো তাহলে এখানে আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা কি হবে
কোনো ওয়েভই থাকবে না, রেজাল্টেন্ট একটা ফ্ল্যাট একটা লাইন হয়ে যাবে, which means there is no presence of wave. ওকে, সো তাহলে এই টাইপ অফ ইন্টারফিয়ারেন্স বা এই টাইপ অফ সুপারপজিশন, একটু আগের যে সুপারপজিশনটা দেখছিলাম, হ্যাঁ একটু আগের যে সুপারপজিশনটা দেখছিলাম ওখানে কি হয়েছিল জাওয়াত, ওখানে দুইটা ওয়েভ মিলে ওভারঅল অ্যামপ্লিটিউডকে বাড়ায় দিছিল না? সো তাহলে দুইটা ওয়েভ মিলে ওভারঅল অ্যামপ্লিটিউডকে যদি বাড়ায় দেয়, ওই টাইপ অফ সুপারপজিশনকে আমরা বলি কনস্ট্রাকটিভ। ঠিক আছে, কনস্ট্রাকটিভ, যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আমরা কখন বলি? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আমরা তখন বলি যখন নাকি দুইটা ওয়েভের কম্বিনেশনে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়। ঠিক আছে, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কোনটা হবে এটা বুঝতেই পারতেছো, যখন নাকি দুইটা ওয়েভ মিলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটাকে কমায় দিবে। হ্যাঁ, যখন নাকি দুইটা ওয়েভ মিলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটাকে কমায় দিবে ওইটাকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো তাহলে আমাদের ইন্টারফিয়ারেন্স হলো বেসিক্যালি দুই টাইপের, একটা হলো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স যেখানে কি হবে দুইটা ওয়েভ মিলে তাদের রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ করবে, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কোনটা? যেখানে দুইটা ওয়েভ মিলে তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডকে কমায় দিবে। সো তাহলে এই ব্যাপারগুলি গেল। এখন এখানে থেকে আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকে থেকে একটু দেখে নেই যে আসলে কি বলতেছে ওরা। When waves meet, each will be trying to cause a wave displacement according to its phase position at its location. যে তার ফেজ এর উপর ডিপেন্ড করে সে কি করবে, তার একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট ওখানের মধ্যে কজ করাইতে চাবে। কিন্তু ওভারঅল ডিসপ্লেসমেন্টটা কি হবে? the overall displacement will be the vector sum of the displacements. এই যে একটু আগে আমরা পজিটিভ ডিসপ্লেসমেন্ট নাকি নেগেটিভ ডিসপ্লেসমেন্ট এটা কনসিডারেশনে নিছিলাম না, এর জন্যই বলতেছে ভেক্টর সাম, যে উই আর অলসো কনসিডারিং দ্য ডিরেকশন, যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে ক্রেস্টের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নাকি ট্রাফের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা বুঝাইতেছে। তো তাহলে vector sum of the displacements caused by the individual waves, this is called superposition. Afterwards each wave will continue past each other as the energy progress in the same direction it was originally traveling. It can be simply illustrated if we consider just a wave passing each other as in figure D. এই যে দেখো একটা ওয়েভ A আর একটা ওয়েভ B towards each other আসতেছে, এই যে তারা যখন নাকি এমন একটা পজিশনে আছে, সরি এই যে এইটা হলো ওয়েভ A আর এইটা হলো ওয়েভ B। তো এখন ওয়েভ A আর ওয়েভ B এর ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা? ইন্টারসেক্টিং পয়েন্ট হলো এইটা। তো এখন ইন্টারসেক্টিং পয়েন্টে তাদের অ্যামপ্লিটিউডটা কত হবে? এইখানে দুইজনের অ্যামপ্লিটিউডের সাম করলে পরে যা আসে কত আসে এইটা। এখন যখন নাকি তারা আরো ক্লোজ আসবে কি হইছে এখানের মধ্যে দেখো, দিস ইজ ওয়েভ A, ব্লু কালারটা হলো ওয়েভ A এন্ড রেড কালার দিয়ে এখন যেটা ড্র করব দিস উইল বি ওয়েভ B। এখন এই পজিশনে একদম ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলে গেছে না, সো এখন তাহলে তাদের ওভারঅল অ্যামপ্লিটিউডটা কি হবে? দুইটা অ্যামপ্লিটিউডের সামেশন, দ্যাট ইজ দ্য টোটাল অ্যামপ্লিটিউড উইল বি দিস ওয়ান, এটা হবে টোটাল অ্যামপ্লিটিউড। এখন যখন নাকি তারা আবার একজন আরেকজনকে ক্রস করে চলে গেল, ক্রস করে চলে গেলে পরে তখন এ আবার ওদিকে চলে গেছে, বি আবার ওদিকে চলে গেছে, এখন তাদের আর মিটিং কোনো পজিশন নাই। সো তাহলে ইন্ডিভিজুয়াল যে ওয়েভগুলোর অ্যামপ্লিটিউড হওয়ার কথা ওইভাবেই তারা কি করতেছে? অ্যামপ্লিটিউডটা ক্রিয়েট করতেছে। যে কি বলতেছে দেখো, if the wave pulses in figure D are traveling on the surface of water, they would be trying to displace water molecules upwards briefly as it moves. যে ওয়েভ A ওয়াটারটাকে উপরে তোলা ট্রাই করতেছে, ওয়েভ B ও ওয়াটারটাকে উপরে তোলা ট্রাই করতেছে। যখন নাকি দুইটাই মিট করবে সেম লোকেশনে, when both meet at the same location, wave A lifts water a little and wave B is also lifting water up, so the water rises even higher. যে যখন নাকি দুজন একসাথে মিলে গেছে, দুইজনই তো পানিকে উপরে তুলতে চাইতেছে, এখন দুজন নাকি একসাথে মিলবে তখন যায় পানির লেভেলটাকে কি করবে? আরেকটু উপরে তুলে দিবে। ঠিক আছে, সো তাহলে
to the level of the two pulses displacement added together. এই যে এর ডিসপ্লেসমেন্ট এইটা, বি এর ডিসপ্লেসমেন্ট এইটা, সো তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্টটা দুইটার সামেশন মিলে যত হয় তততে সে কি করতেছে, পানির লেভেলটাকে নিয়ে যাচ্ছে। This effect is thought to explain the tales from sailors when they saw a sudden very large wave which then disappeared very quickly as it had appeared. যে তারা দেখতেছে নরমালি একটা ওশান ওয়েভ আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে ওয়েভের অ্যাম্পলিটিউডটা বেড়ে গেল বা ওয়েভটা অনেক উঁচা হয়ে গেল। কেন হয়েছে ওইটা? বিকজ দুইটা ওয়েভ এসে যখন নাকি তাদের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে তখন কি হবে, হঠাৎ করে অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে। এই যে হঠাৎ করে অ্যাম্পলিটিউডটা বেড়ে গেছে, দেন আবার যখন নাকি তারা একজন আরেকজনকে ক্রস করে চলে গেল তখন আবার কি করবে, ওয়াটার লেভেলটা নিচে নেমে যাবে। তো এটাই বললো যে যত তাড়াতাড়ি ওয়াটারটা এরকম রাইজ করছে তত তাড়াতাড়ি ওয়াটারটা আবার কি করছে, ড্রাস্টিক্যালি ফল করে গেছে। With many waves traveling in many different directions, they might be at the same point at the same time. যে সব ওয়েভ তো এক একজন এক একটা ডিরেকশনের দিকে ওরকম ট্রাভেল করতেছে, বাট কোইনসিডেন্টালি কি হইতে পারে, তারা দুইজন একসাথে সেম পয়েন্টে সেম টাইমে চলে আসতে পারে। সো তখন তাদের মধ্যে ইন্টারফিয়ারেন্স হবে বা সুপারপজিশন হবে। Adding this together in a wave superposition cause huge wave displacement at that moment. It then drops again as the waves continue past each other. যেটা মাত্র বললাম। তো এখন এই যে আমরা মাত্র যেটা দেখে আসছি নোটপ্যাডের মধ্যে, এটা দেখো এখানে ক্রেস্টের সাথে ক্রেস্ট, ট্রাফের সাথে ট্রাফ এমন যখন নাকি মিট করবে তখন কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যে ওভারঅল অ্যাম্পলিটিউডটা কি হবে, বেড়ে যাবে। আর এইরকম যখন হবে, যখন ক্রেস্টের সাথে ট্রাফ, ট্রাফের সাথে ক্রেস্ট, ক্রেস্টের সাথে ট্রাফ, ট্রাফের সাথে ক্রেস্ট, ক্রেস্টের সাথে ট্রাফ, ট্রাফের সাথে ক্রেস্ট এমন যখন হবে তখন কি হবে, যদি দুটো অ্যাম্পলিটিউড সমান হয় দেন তাহলে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিলে ইট উইল ক্রিয়েট আ ফ্ল্যাট লাইন। সো এটাকে আমরা কি বলবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই যে কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখি, সুপারপজিশন অফ কন্টিনিউয়াস ওয়েভস। If rather than a single point along the path of wave we consider wave superposing over a large space, the outcome is a continuous wave that is the sum of displacement over time in each location. If the two waves are in phase, তারা যদি ইন ফেজে থাকে, ইন ফেজে থাকা মানে কি, ইন ফেজে থাকা মানে হলো ক্রেস্টের সাথে ক্রেস্ট এন্ড ট্রাফের সাথে ট্রাফ মিলবে। সো এটাকে আমরা বলি ইন ফেজে থাকা। Their effect will be to produce a larger amplitude resultant wave. This is known as constructive interference. So constructive interference কখন হয়, when the waves are in phase. এখন if the waves meet and are exactly out of phase, তো আউট অফ ফেজ কখন বলবো, আউট অফ ফেজ কখন বলবো, যখন নাকি ক্রেস্টের সাথে ট্রাফ আর ট্রাফের সাথে ক্রেস্ট মিলবে তখন কি হবে, if their phase difference is 180 degree or pi radian, then the resultant wave will be a zero amplitude wave. This idea of complete destructive interference can be confusing. Imagine shining two beams of light at the same place and you would see blackness. In right circumstances as explained in figure 3b.4, this is exactly what happens. যে তুমি দুইটা লাইট একসাথে ইমিট করলা, তুমি একটা টর্চ বাল্ব জ্বালাইছো আর একটা টর্চ বাল্ব জ্বালাইছো, তোমার কাছে তো মনে হবে যে দুইটা টর্চ জ্বালালে তো ব্রাইটনেস আরো বেড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এমন কয়টা কন্ডিশন আছে যে কন্ডিশনে ওই দুইটা টর্চ বাল্বের কি হবে, তাদের মধ্যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, দুইটা লাইটের রেজাল্টেন্ট ওয়েভ হয়ে যেতে পারে পুরোপুরি ডার্কনেস, যে একটা লাইট আরেকটা লাইটকে ক্যান্সেল আউট করে দিবে। এগুলো আমরা দেখবো, এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নামের একটা এক্সপেরিমেন্ট আছে, ওটার মধ্যে দেখবো। কি বলতেছে, it is important to know that the phase difference between the two waves in order to determine what will happen as a result of their superposition. Waves that constructively interfere as with the top pair in figure 4, এই যে figure F, a top pair এর জন্য constructive interference, they must be in phase, which means they have a phase difference of 0, or phase difference এর এটা কত হয় এটা আমরা কন্ডিশনটা লিখবো, এটা নেক্সট ক্লাসে। As phase repeats every complete cycle, this could also be said that the phase difference is 360 degree or 2 pi or 720 degree হইতে পারে or 1080 ডিগ্রি হইতে পারে, যেটাই হোক ওগুলো আমরা বলছি যে কন্ডিশনগুলো আমরা লিখে দিব।
তো তোমার ফার্স্টে যে কাজটা থাকবে, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা করবা। ফার্স্ট অফ অল চেক পয়েন্ট কোশ্চেন গুলি করবা। আর এখন দেখো গ্রুপের মধ্যে আমি একটা ভিডিও দিতেছি ইউটিউবের, ওই ভিডিওটা দেখবা যে কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স নিয়ে আরো ডিটেইল ওয়েতে বলতেছে। ওইটা আমাদের ফার্স্টে বুঝতে হবে, দেন আমরা কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ এর ওরকম কন্ডিশন গুলার মধ্যে আসবো। ওকে, ভিডিও সেকেন্ড যে ভিডিওটা দিতেছে, সেকেন্ড ভিডিওটার মধ্যে স্ট্যান্ডিং ওয়েভের পার্টও আছে। স্ট্যান্ডিং ওয়েভের এটা তোমাদের পরের ক্লাসে আমরা পড়বো। ফার্স্টে আমাদের এটা ঠিক করে রাখতে হবে। ওয়েভের সুপারপজিশন আর আইডিয়াটা ক্লিয়ার করে রাখতে হবে। এখন দেখো গ্রুপের মধ্যে দুইটা ভিডিও দিয়ে দিছে, এই দুইটা ভিডিও দেখে ফেলো। আর এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা নেক্সট ক্লাসের আগে জমা দিবা আর কি, স্যাটারডের আগে। ওকে, আমরা স্যাটারডেতে একটা বড় ক্লাস নিব। ওই ক্লাসের মধ্যে আমরা এই ওয়েভের সুপারপজিশনে কখন কনস্ট্রাকটিভ হবে কখন ডিস্ট্রাকটিভ হবে ওইটার আমরা কন্ডিশন গুলি ডিটেইল ওয়েতে এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো এখন তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে, ভিডিওগুলো এখন দেখে ফেলো।